আমাদের প্রোস্টেট ক্যান্সারের মূলত চিকিৎসা হচ্ছে যে আমাদের প্রথমে তো বায়োপসি করতে হয়, বায়োপসির মাধ্যমে এটা কনফার্মেশন হতে হয়। আর এর আগে যেটা বললাম যে পিএসএ পরীক্ষা এবং আদার্স যে আমাদের এমআরআই পরীক্ষা, এগুলোর মাধ্যমে আসলে ডায়াগনোসিসে যেতে হয়। ডায়াগনোসিস কমপ্লিট হওয়ার পরে যে আমাদের চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে আপনার প্রথমত সার্জারি। যদি সার্জারি করা সম্ভব হয় তবে সার্জারিটা হচ্ছে একটা অপশন। এছাড়া আমরা খুব আর্লি স্টেজে যদি থাকে আমরা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে পারি। এছাড়া এখানে আমাদের হরমোন থেরাপি আমরা দিতে পারি। এবং এছাড়া হচ্ছে যে যদি আবার এটা কোথাও ছড়িয়ে যায়, মেটাস্ট্যাটিক হয়, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের আরও অন্যান্য চিকিৎসা আছে। সেই ক্ষেত্রে আমাদের যে জায়গায় ছড়িয়ে যায় সেই ছড়ানোর উপরে নির্ভর করে আমাদের কিন্তু পরবর্তী চিকিৎসাগুলো করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের হাড়ের রেডিওথেরাপি দিতে হয়, বিভিন্ন ধরনের আপনার হরমোনাল থেরাপি দিতে হয়, এবং এছাড়া আমাদের কিন্তু কেমোথেরাপিও একটা চিকিৎসার মধ্যে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে কেমোথেরাপিটা আমরা হচ্ছে মেটাস্ট্যাটিক স্টেজে আমরা এটা দিয়ে থাকি, মানে যদি ছড়িয়ে যায়। বেসিক্যালি প্রোস্টেট ক্যান্সারের যে সিস্টেম, সেই সিস্টেমে চিকিৎসার সিস্টেমে এটা দেখা যায় যে এটা লং টাইম চিকিৎসা করতে হয়। এটা আর্লি চিকিৎসা করার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে যে আমরা রেডিওথেরাপি দেই বা অপারেশন করি, এরপরে আমাদের হরমোনাল চিকিৎসাটা চালিয়ে যেতে হয়। ঠিক আছে, কারণ হচ্ছে যে এই প্রোস্টেট ক্যান্সারের সাথে হরমোনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই এই প্রোস্টেট ক্যান্সার আমরা চিকিৎসা করতে গেলে হরমোনাল চিকিৎসাটা দীর্ঘদিন চলে। যদি আমরা বলে থাকেন যে অপারেশনের পরে আমরা এটা রিকভার করতে কতদিন লাগে, সেটা অপারেশনের পর হয়তো 1-1.5 মাসের মধ্যে এটা রিকভার করে। আর রেডিওথেরাপি দিলে তো আসলে খুব বেশি সাইড ইফেক্ট হয়তো থাকে না, তবে যতটুকু সাইড ইফেক্ট থাকে সেটা আমাদের সময়ের সাথে সাথে রিকভার হয়ে যায়।